আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। ছোট থেকে বড় সবাই কম বেশি আচার খেতে পছন্দ করে। বেশি করে জলপাইয়ের আচার তৈরি করে বয়ামে ভরে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজ আপনাদের সাথে শেয়ার করব। আর বর্ষাকালে আচার দিয়ে খিচুড়ি খেতে আমার তো ভীষণই ভালো লাগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আচারের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের লাগবে জলপাই। এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। জলপাইগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আচার তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আচারের জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিব 5-6টি শুকনা মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলো তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব মেখে রাখা জলপাই। অল্প অল্প করে দিতে হবে আর একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আচারটা একটু সময় ধরে জাল করে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে এবং সহজে নষ্ট হবে না। আচারটা আমি অনেক সময় ধরে জাল করে নিয়েছি। দেখুন আচারের কালারটা কি সুন্দর হয়েছে। আচারটা আমার প্রায় হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। দেখেই জিভে জল চলে আসছে। এখন আচারটা ঠান্ডা করে একটি বয়ামে ভরে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রেসিপিটি খুবই সহজ আর কম মশলায় তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।